আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমরা বন্যায় অনেক কষ্টে আছি। আমরা মধ্য নাটেশ্বর আল আকসা জামে মসজিদের এই আশেপাশের লোকজনের কাছে অনেকের ত্রাণ আসে না, তাই তারা অনেক কষ্টে আছে। কোনো সহৃদয়বান যদি ব্যক্তি থাকেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করিয়েন। আমাদের এই মধ্য নাটেশ্বর আল আকসা মসজিদের আশেপাশে স্বপ্ন সুপান থেকে সাহায্য সুবিধা করে ওনারা প্রত্যেক বাড়ি ঘরে যাইয়া যা যতটুকু সম্ভব ওনারা অনেকের সহযোগিতা করছে। ইনশাল্লাহ সবাই খুশি, নগদ অর্থ দান করছেন, সবাই আনন্দিত আছে। বন্যা কবলিত এলাকা অনেক কষ্টে আছে ভাই, আপনারা যদি কেউ পারেন এই আমাদের মধ্য নাটেশ্বর আল আকসা জামে মসজিদের আশেপাশে যারা বন্যা দুর্গত এলাকায় আছে, দুর্ভোগে আছে, পারলে আপনারা আপনাদের কাছে সাহায্য সহযোগিতা আবেদন করছেন, পারলে আপনারা সাহায্য সহযোগিতা করিয়ে দিন ইনশাআল্লাহ। যেমনটি আপনারা শুনতেছিলেন যে মধ্য নাটেশ্বর এলাকা, এটা নোয়াখালী জেলার সাবেক বেগমগঞ্জ উপজেলার বর্তমান সোনাইমুড়ি উপজেলার মাঝে এটা অবস্থিত। তো এলাকায় এখানে আমরা এই আল আকসা মসজিদের বারান্দাতে এখানে বসা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নৌকা, এই নৌকা দিয়েই মূলত আমরা এলাকার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গেছি, আমাদের যতটুকু সম্ভব হয়েছে। আমাদের এখানে স্থানীয় হাফেজ আলী হোসেন ভাই আমাদেরকে নিয়ে গেছেন, রহমতুল্লাহ আলামিন ফাউন্ডেশনের সদস্য সচিব মুফতি আহসান শরীফ ভাই তিনি এলাকার লোকেশন দিয়েছিলেন। তো আমরা আমাদের সাধ্য অনুযায়ী এলাকাতে আমরা কিছু সহযোগিতা করার চেষ্টা করেছি। তো এখানকার জনগণ, এটা প্রত্যন্ত একটা গ্রাম, এখানকার জনগণ অনেকেই যেটা আফসোস করে বলতেছেন যে রাস্তা, মেন রাস্তা আশেপাশে যারা অবস্থান করতেছে, যাদের বাড়ি, তারা অনেক ত্রাণ পাচ্ছে, সহযোগিতা পাইতেছে, কিন্তু এই দুর্গম এলাকা হওয়ার কারণে এদিকে অনেকেই সাহায্য নিয়ে আসতেছে না। এজন্যে এনাদের অনেক সহযোগিতার প্রয়োজন, ত্রাণের প্রয়োজন। এজন্যে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এই বছর এই বানভাসী মানুষদের জন্য সহযোগিতার হাত যেভাবে বাড়িয়ে দিয়েছেন, কিন্তু আমি স্বেচ্ছাসেবী এবং বিভিন্ন সেবা সংস্থা যারা আছেন ওনাদেরকে আহ্বান করব এবং বিনীতভাবে অনুরোধ করব, আপনারা একটু কষ্ট হইলেও এই সমস্ত দুর্গম এলাকাতে এসে, বিশেষ করে এই এলাকাতে এসে আপনারা আপনাদের সাহায্যগুলো প্রকৃতপক্ষে যারা হকদার ইনাদের হাতে আপনারা দিয়ে যাবেন। এতে করে এই সমস্ত বানভাসী মানুষগণ উপকৃত হবে এবং আপনাদের এই দানটাও সঠিক জায়গার মধ্যে পৌঁছবে। আল্লাহ তাআলা আপনাদের সকলের দানকে কবুল করুন। আমরা একটি স্বপ্ন সোপানের পক্ষ থেকে এসেছিলাম, আমরা আমাদের সাধ্য অনুযায়ী কিছু আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি। আল্লাহ পাক এই বানভাসী মানুষদেরকে হেফাজত করুন, সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন একটি স্বপ্ন সোপানের সম্মানিত সভাপতি জনাব মাহমুদুল হাসান রব্বানী, তিনিও দু একটি কথা বলবেন। তো যেমনটি শুনছিলেন আপনারা, আসলে এখানে যে কমিউনিকেশন গ্যাপটা আছে আমাদের, মানে সমন্বয়ের অভাব, সেটা হচ্ছে যে এমন না যে যারা আশ্রয় কেন্দ্রে আছেন এবং ত্রাণ পাচ্ছেন তারা উপযুক্ত না, এটা না, ঠিক আছে, কিন্তু পর্যাপ্ততা এবং সঠিক বিন্যাসের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখা উচিত, যে যারা আশ্রয় কেন্দ্রে যেতে পারেননি, এটা বিভিন্ন কারণে যেতে পারেননি, অনেকে আছে যে বাড়িতে গবাদি পশু, ছোট শিশু, এবং এখন এই অঞ্চলগুলো পানিবন্দী হয়ে যাওয়াতে চোর ডাকাতের একটা প্রকোপ বেড়ে গেছে। তো এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে অনেকেই হচ্ছে এই আশ্রয়কেন্দ্রে যেতে পারেন নাই, তারা গৃহবন্দী। আর দূর থেকে যারা আসতেছে তারাও বিষয়টা বুঝতেছে না যে ভিতরে গ্রামগুলোতে আসলে কত মানুষ গৃহবন্দী আছে। তো এইখানে একটা সমন্বয়ের অভাব আছে, যে যারা আশ্রয়কেন্দ্রে আছে তারাই বেশি পাচ্ছে হয়তোবা তাদের পর্যাপ্ত যতটুকু তার চাইতেও বেশি তারা পাচ্ছে, আর অন্যদিকে যারা গৃহবন্দী বাড়িতে বাড়িতে আছে তারা হচ্ছে তাদের প্রয়োজনীয় উপকরণটুকু, খাদ্য উপাদানটুকু বা বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন সেটুকুও পাচ্ছে না। তো যারা আপনারা আসতেছেন, স্থানীয় যারা আছেন, তাদের সহযোগিতায় বা তাদের পরামর্শে আপনারা হচ্ছে ভেতরের যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে একটু চোখ রাখবেন, সেই গ্রামগুলোর দিকে একটু খেয়াল রাখবেন, যাতে এই ত্রাণ কর্মসূচির সুষ্ঠু বিন্যাসটা হয় এবং যারা যেতে পারছে না, যারা গৃহ ছাড়তে পারছে না, তাদেরও যাতে ন্যূনতম যে জীবন ধারণের উপকরণটুকু সেটুকু নিশ্চিত হয়, সেই আশায়। ধন্যবাদ।
সাবধানে থাকবেন ইনশাল্লাহ।